হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যভাবেই স্টার্ট করলাম। অন্যভাবে স্টার্ট করি। তো ভাবলাম আজকে এইভাবেই করি, দেখি কেমন লাগে। আর দেখতেই পাচ্ছ আমরা একটু রেডি সেডি হয়ে গেছি। আমরা মানে আমি, মানি আর মানির বাপি। মানির বাপিকে অবশ্য তোমরা এখনও দেখোনি, আমাকে আর মানিকেই দেখেছো। আর এদিকে আমাদের লাগেজগুলোও রেডি হয়ে গেছে। আর এর থেকে আরও অনেক বড় লাগেজ আছে যেটা এখনও আসেনি, মানির বাপি নিয়ে আসবে। ওইটা আমি ঠিক মতন ক্যারি করতে পারিনি, তো সেই জন্য আনিনি। আর এদিকে মানিরকে জুতো পরিয়ে দিলাম। ওকে আমি সচরাচর রেডি হওয়ার পরপর একদমই জুতো পরাতে চাই না, কারণ ও জুতো পরে একদমই ঘরের মধ্যে থাকবে না, সঙ্গে সঙ্গে ওকে বের করে নিয়ে যেতে হবে। আর এদিকে ও ঠাম্মি ডাকছে, ও ঠাম্মি রেডি হয়নি, সেই জন্য ও ঠাম্মির কাছে যাবেও না। কেননা ও নতুন জামা পরেছে, সেই জন্য ঠাম্মির কাছে যাবে না। ও সেই সরে যাচ্ছে। আর ঠাম্মি বলছে আয় একটু আদর করি, বাট কোনো মতেও যাবে না। জানি না কি মনে হয় ওর। এদিকে মানির বাপি লাগেজ নিয়ে নেমে পড়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আর আমাদের ডেস্টিনেশন কোথায়, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। আর এখানে মানির দাদু বসে আছে, ও দাদুর সঙ্গে একটুখানি খেলা করলো, দেন ও রাস্তায় চলে যাচ্ছে বারবার। কেননা ওর না রেডি হয়েছে, সেই জন্য ওকে বেরিয়ে যেতে হবে, বাড়িতে থাকলে চলবে না। ওর এমনই মানসিকতা, জানি না কী ভাবে ও, বাট ওকে বাড়ির মধ্যে একটু রাখা যায় না। আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি গন্তব্যস্থলের দিকে। আর মানি তো ভীষণ এক্সাইটেড, দেখতেই পাচ্ছ কেমন করছে। আর মানির বাপি, মানি, আমি আর তিনজনাই ভীষণ হ্যাপি, ভীষণ পরিমাণে এক্সাইটেড। মানে অনেক দিন পর একটু মানে মানিকে নিয়ে ফার্স্ট টাইম আমরা একটু লং ট্যুরে যাচ্ছি। তো সেই জন্য একটু নার্ভাসও ফিল হচ্ছে, প্লাস এক্সাইটেডও লাগছে। নার্ভাস হচ্ছে কেননা সব কিছু সামলে উঠতে পারবো তো, এটা ভেবে। কেননা মানির কদিন পর পরই শরীর খারাপ হয়, কেন হয় জানি না। হয় ঠান্ডা লাগে, না হয় জ্বর হয়, না কোনো না কোনো একটা কিছু হয়ই। তো সেই জন্য আমরা খুবই টেনশানে থাকি মানিকে নিয়ে। আর এই দেখো মানি দেখো কেমন দুষ্টুমি করছে। আর আরেকটা কথা, তোমরা হয়তো বলবে আমরা বেরিয়েছি মানির বই কেন নিয়েছি সাথে করে। অ্যাকচুয়ালি মানির একমাত্র খেলার সাথী হলো বই। ওকে খেলনা দিলে কিছুক্ষণ খেলে, তারপর খেলনা নিয়ে আর খেলতে চায় না। একমাত্র বইটা নিয়ে ও সারাক্ষণ বসে থাকে। সারাক্ষণ ওকে যদি পড়িয়ে যাওয়া হয়, ও কন্টিনিউ প্রায় 4-5 ঘন্টা টানা পড়ে যাবে। তো আর আদার্স খেলনা ওর একদমই পছন্দ হয় না, হলেও কিছুক্ষণ ক্ষণস্থায়ী। ওর বইটাই দীর্ঘস্থায়ী একদম। তো সেই জন্য আমরা যেখানেই যাই বেশিরভাগ টাইম বইটাকে ক্যারি করি। আর এই দেখো দূরের ওইটা দেখতে পাচ্ছ, কি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এইটা হলো দক্ষিণেশ্বরের মন্দির। তো বুঝতে পারছো তো এখন? এই দেখো অনেকটাই কাছে চলে এসেছে। দক্ষিণেশ্বরের মন্দিরে যদিও আমার কোনোদিনও যাওয়া হয়নি, এই সামনে দিয়েই বেশ কয়েকবার গেছি, বাট মন্দিরের ভিতরে আমার কোনোদিনও যাইনি। কোনো এক সময় মায়ের যদি ইচ্ছে থাকে, তো মা যদি টানে আমরা যাব অবশ্যই। আর এই দেখো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আর এখান থেকেই আমাদের ট্রেন আছে। তো মানি এখানে বিস্কিট খাচ্ছে আর দুষ্টুমি করছে। ওর বাপি একটু বেরিয়েছে গাড়ি থেকে, দেখতে গেছে সবাই কোথায়, আরও অনেকে যাবো তো, তো সবাই কোথায় আছে সেই জন্য। কেমন কি সিচুয়েশান, বাইরে তো ভীষণ গরম, সেই জন্য মানিকে বাইরে বের করিনি। আর দুপুরে লাঞ্চটা মানিকে এখানেই খাইয়ে নেব গাড়িতে। তো এই দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি, এটা হলো শতাব্দী এক্সপ্রেস। হ্যাঁ, আমরা পুরী যাচ্ছি। আর আমাদের টাইম ছিল 2টো সামথিং, পুরী যাওয়ার ট্রেনের টাইম ছিল। তো এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে সবই ঠিকঠাক, মানে এসিও ছিল, বাট চেয়ার কাট ছিল তো অনেকটা পথ জার্নি করতে হবে, তো সেই জন্য একটু টেনশান হচ্ছিল। ভাবছিলাম একটু চেয়ার কাট না হলে ভালো হতো, বাচ্চাকে নিয়ে যাব তো সেই জন্য। আর আমার অন্যদিকেও মনে হচ্ছে, আর একটা দিক ভেবে মনটা খারাপ হয়ে গেছে। সেটা হলো আমার মা, দিদিরা, অন্যরা সবাই যখন পুরী যায় বেশ ওভারনাইট জার্নি করে, সেটা আমার বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কিন্তু।
বাট আমার ওভারনাইট জার্নি নয়, আমার বাস কয়েক ঘন্টা। আর এই দেখো আমরা দুপুরে লাঞ্চটা ট্রেনেই ছাড়বো, এটা আমাদেরই নেওয়া লাঞ্চ। আর এখানে রয়েছে রাইস আর চিলি চিকেন, যেটা চিলি চিকেনটা মানে অর্ধেকটাই খেয়ে নিয়েছে। আর ও বাপির চামচটা ও নিয়ে নিয়েছে, আর আমি আর ওর বাপি দুজনে মিলে একটা চামচেই খেয়েছি। সে যাই হোক, আমরা কিন্তু ব্যাপারটাকে বেশ এনজয় করছিলাম। আর মানিক একটু একটু আমাদের খাবার তো খেয়েই নেয়। অ্যাকচুয়ালি বাড়িতে মানিককে আমাদের খাবারই দেওয়া হয়, ওকে অন্য খাবার করে দেওয়া হয় না। তো বাইরে গেলে একটু ভেজিটেট করি খাবার দেওয়ার জন্য, কেননা আমার রিচ টিচ যদি খাই সেটা মানিককে না দেওয়ারই চেষ্টা করি। তো একটু আধটু মুখে দিই, ও শোনে না সেই জন্য। আর আরও ওর বাপির কাছ থেকে চামচটা নেবে বলে বায়না করছে। আর এই দেখো বিকেলবেলা ট্রেন থেকে যে টিফিনটা দেওয়া হয় সেটা আমাদের দিয়ে দিয়েছে। এখানে আছে চিড়ে ভাজা, একটা কচুরি আছে, একটা স্যান্ডউইচ আছে, একটা ক্যাডবেরি মানে বাদাম গুড়ের কিছু মিক্স ক্যাডবেরি ছিল, ওইটা ছিল, সঙ্গে চা অথবা কফি ছিল। বেশ ভালো টিফিন ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর মানি তো কচুরিটা দারুণ লেগেছে, ও কচুরিটা নিয়েই খাচ্ছিল, হাতে ক্যাডবেরিটা নিয়ে রেখেছে, যদিও ক্যাডবেরিটাকে খুলে দেওয়া হয়নি সেই জন্য। আর মানির বাপি তো অন্যদিকে তাকিয়েছিল, আমি একটু মুখটা ঘুরিয়ে দিলাম, আমার ক্যামেরার দিকে তাকাও তুমি, সেই জন্য। আর এখানে যদিও দুপুরে লাঞ্চটা আমাদের অনেকটা দেরি করেই হয়েছে, সেই জন্য 4টে নাগাদ টিফিনটা দিয়েছি, তখন আমাদের খিদে পায়নি। তো আমরা বেশ কিছুক্ষণ পর খেয়েছি, অবশ্য সব খাবারটা কমপ্লিট করতেও পারিনি, কেননা খিদে তখন আমাদের পায়নি। আর এখানে মানি তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে, তোমরা অবশ্যই তার হাইয়ের রিপ্লাই দিও কিন্তু, নাহলে খুব রাগ করবে। আর এখন আমাদের ভীষণ টায়ার্ড লাগছে, আমি তো শুয়ে পড়ছি বারবার। আর মানিকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছে, ঘুমাচ্ছে না। ও ঘুমালে একটু আমিও হয়তো ঘুমাতে পারি। আর এখানে আমি চা খেয়ে নিচ্ছি, মানির বাপিও চা নিয়েছিল। আর না, মানির বাপি কফি নিয়েছিল, আমি চা নিয়েছিলাম। তো এই রকমভাবেই জার্নিটা আমাদের হয়েছিল। কিন্তু আমরা একটু টেনশানের মধ্যেই ছিলাম, মানিকে নিয়ে ফার্স্ট টাইম ট্রেনের মধ্যে এরকমভাবে জার্নি করবো। তো মানিক তো ভীষণ দুষ্টু করে, তোকে ট্রেনে কীভাবে হ্যান্ডেল করব। বাট মানিক অতটা দুষ্টুমি করেনি, আর আমরা এই জার্নিটাতে ভীষণ পরিমাণে এনজয় করেছিলাম। মানির সাথেই সারাটা সময় কাটিয়ে গেছি, মানে ও দুষ্টুমিগুলোর সঙ্গেই কাটিয়ে গেছি। এখানে মানি দেখতেই পাচ্ছ বাপির সাথে দুষ্টুমি করছে, আর আমাদের একবারের জন্যও বিরক্ত লাগেনি, মানে বেশ একটা অন্যরকম এনজয় করছিলাম, ভালো লেগেছে। বাড়িতে যেমনি দুষ্টুমি করলে একটু আধটু রেগে যায়, এখানে সেই রাগটাও হয়নি, জানো তো। আর এই দেখো মানি কী করছে, একটু রাতের দিকে তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো এসিতে, তো সেই জন্য মানিকে চেঞ্জও করিয়ে দিয়েছি। আর ওই দেখো ও বাঙ্কার ধরে ঝুলতে আরম্ভ করে দিয়েছে। কে বলবে বলো, এইটুকু মেয়ে এভাবে ঝুলছে, কখন লেগে যাবে সেই ভয়েই আমরা তথ্যস্থ রয়েছি। আর এখানে মানি দেখো, আর কোনো ভয়ই নেই, আর ওর বাপি ওকে ধরে আছে যাতে পড়ে না যায় সেই জন্য। আর ও তো নামবেই না, ও ঘুম পাড়ানোর কত চেষ্টা করলাম, বাট ও ঘুমাতেই চাইছে না। এই দেখো আর একটা ট্রেনও গেল বাইরে দিয়ে, আর মানি তো যথারীতি বলছে বাই। ও শুধুমাত্র নিজের কাউকে ছাড়া যেই যাবে তাকেই বাই বলে। আর এই দেখো আমাদের চোখ মুখের অবস্থা দেখেছো তো, ভীষণ শোচনীয়, মানে সারাদিন জার্নি করে ভীষণ টায়ার্ড লাগছে। আগে আমার এতটা টায়ার্ড লাগতো না, বেশ কয়েক বছর মানে টানা কোথাও যাওয়া হয়নি লকডাউনের কারণে। তো সেই জন্য এখন একটু জার্নি করলেই যেন শরীর নিতে পারে না, মনে হয় যেন কত টায়ার্ড লাগছে, ওর থেকে মনে হয় যেন বাড়িতে থাকলেই ভালো হতো। কিন্তু আগে আমার এটা একদমই মনে হতো না, আগে মনে হতো কবে বেড়াতে যাব, কবে ঘুরতে যাব, কবে এইভাবে ঘুরবো এইভাবে ঘুরবো। আর আমি ঘুরতে তো ভীষণ ভালোবাসি, এখন একটু যেন ঘোরার ইচ্ছাটা কমে গেছে, কেননা মানি ছোটো তো সেই জন্য হয়তো হবে। একটু টেনশান কাজ করে, মানে কখন কি লাগে না লাগে, মানে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হলে আমাদের প্রায় কোথায় 1 মাস আগে থেকে প্ল্যানিং করতে লাগে কি নেব না নেব মানির জন্য। আর এই দেখো মানি এখানে ঘুমিয়ে গেছে, আর এসিটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিলো, সেই জন্য ওকে একটু তোয়াল দিয়ে মুড়িয়ে দিয়েছি। যদিও কিছুক্ষণ পর দেখছো ঘেমে যাচ্ছে, আবার তোয়ালটা খুলেও নিয়েছি। আর এখানে কি স্টেশন আছে সেটা বোঝার চেষ্টা করছিলাম,
মানে আমাদের ট্রেনটা, আমাদের কম্পার্টমেন্ট এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কিছু লেখা নেই। আদার্স এগুপেছুতে লেখা আছে, বাট ওইখানটাতে লেখা নেই। তো একটু বোঝার চেষ্টা করছিলাম কত দূর এলাম। অবশ্য আমরা অনেকটাই চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আর মানি তো ঘুমিয়ে একবারে কাদা হয়ে গেছে, সারাদিন ঘুমায়নি তো, ট্রেনের মধ্যে একটা জার্নি হচ্ছে, তো ক্লান্তিতে ঘুমিয়ে গেছে। আর এখানে আমারও ঘুম ঘুম পাচ্ছে, বাট ঘুমাতে পারছি না। আর তোমার দাদাভাই তো বসে ঢুলছিল। এরই মাঝে ট্রেন থেকে আমাদের রাতের ডিনারটাও দিয়ে দিয়েছিল। তো সেই ডিনারটা খুব একটা ভালোভাবে খেতে পারিনি আমি, জানি না কেন, খিদে হয়তো পাইনি, বা ডিনারটা খুব একটা ভালোও লাগেনি, সেই জন্যই খেতে পারিনি। তো এই, আর তোমাদের দাদাভাই মোটামুটি খেয়েছে। তো ভাবছিলাম রাতে হয়তো খিদে পেয়ে যাবে, বাট রাতে গিয়ে আমরা আবার হোটেলে গিয়ে ডিনার করেছিলাম। তো তখন মানি আবার ঘুম থেকে উঠে পড়েছিল, মানিকে ওর বাপির কাছে রেখে আমি ডিনার আনতে গিয়েছিলাম। ওই দেখো আমি ডিনার নিচ্ছি। তো বেশি কিছু খাবো না, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের নামতে নামতে ট্রেন থেকে প্রায় 11:30, 11টা 11:30 বেজে গিয়েছিলো। তো এত রাতে খুব একটা ভারী খাবার খাওয়া উচিত হবে না। আমি অল্প একটু রাইস নিয়েছি আর একটু চিকেন নিয়েছিলাম, আর বেশি করে স্যালাড নিয়েছিলাম, কেননা আমার খিদেও পেয়েছিলো তখন। আর পেটে খিদে থাকলে জানো তো রাত্রে ঘুম হবে না। তো চলো খেয়ে নিই। আর এদিকে মানিকে ফোনটা দিয়েছি, নাহলে মানি দুষ্টুমি করছিলো, ওইসব জায়গাগুলোতে চলে যাচ্ছিলো। আর এদিকে মানির বাপিও ডিনার সেরে নিচ্ছে। তো রুমে গিয়ে একটু লম্বা ঘুম দেবো, কেননা ভীষণ টায়ার্ড আমরা। এখানে সবাই ডিনার করছে। আর আমরা পুরীতে প্রায় একটা গ্রুপ গিয়েছিলাম, যেখানে ছিল প্রায় 25 থেকে 30 জন মেম্বার। তো সবাই মিলে আমরা একসাথেই গিয়েছিলাম। তো কোথাও বেড়াতে গেলে না, একা গেলে অতটা ভালো লাগে না, বিশেষত আমার তো ভালোই লাগে না। তোমাদের কেমন লাগে বলো তো? আমার তো ভালোই লাগে না। বেশ অনেকজন মিলে যাব, সবার সঙ্গে হই হুল্লোড় করবো, আনন্দ করবো, এটাই বেশ ভালো লাগে, তাই না? আর একা একা গেলে নিজেদের মধ্যে তো বোরিংও লাগে কিছুক্ষণ পর। তো জানি না তোমাদের কেমন মনে হয়। আমার তো সবার সাথে থাকতে, সবাইকে নিয়ে চলতেই বেশি ভালো লাগে, কিন্তু এখনকার যা পরিস্থিতি সব সময় সম্ভব হয় না। তুমি পছন্দ করলেও আদার্স সামনের জন পছন্দ করবে না, সেই ভেবে তোমাকে পিছিয়ে আসতে হবে। এইসব করেই হয় না। আর এদিকে আমি ডিনারটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কেননা মানিরও ঘুম পাচ্ছে, ওকে কি ঘুম পাড়াবো। আর ওর রেস্ট দরকার, নাহলে ওর আবার হয়তো শরীর খারাপ করে যাবে। তো আমাদের ডিনার করে রুমে যেতে যেতে প্রায় 12টা থেকে 12:30 বেজে গিয়েছিলো। হ্যাঁ, 12:30 বেজে গিয়েছিলো, কেননা সব রুমের কী নিয়ে, লাগেজ নিয়ে যেতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিলো। আর গিয়ে টিয়ে তো আমি একদম পাচ্ছিলাম না, মানে এত টায়ার্ড লাগছিলো, মনে হচ্ছে কখন শোবো। মানে চেঞ্জ করতেও ইচ্ছা করছিলো না, বাট চেঞ্জ তো করতেই হবে, কেননা বাইরের থেকে পরে যাওয়া ড্রেসগুলো পরে শুলে খুব একটা কমফোর্টেবল ফিল হবে না, আনকমফোর্টেবলই লাগবে। তো সেই জন্য, আর এখানে আমার খিদে পেয়েছে, বাট খেতেই ইচ্ছা করছে না, তার জন্য অনেকক্ষণ খেতে টাইম লেগেছে, নাড়াচাড়া করছিলাম খাবার নিয়ে। আর মানি তো ফোন দেখছিল আর বারবার উঠে চলে যাচ্ছিলো, আর বারবার আমাকে ডাকছিল ও কখন ঘরে যাব, সেই জন্য। তো চলো ডিনারটা শেষ করে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, চলো তোমাদেরকে আমাদের যে হোটেলের রুমে ছিলাম সেই রুমটা তোমাদের একবার দেখিয়ে নিই। আর এই দেখো আমাদের রুমে চলে এসেছি। আর এই দেখো, এটা এন্ট্রান্স। এখান থেকে গিয়ে ডান দিকে ছিল আমাদের বাথরুম, বাঁ দিকে ছিল একটা কাভার্ড। এই দেখো বাথরুম রয়েছে, বাথরুমের ভিতরে আর বেশি কিছু দেখালাম না, কী আর দেখাবো বলো, বাথরুম তো নর্মাল হোটেলে যেমন থাকে সেরকমই। আর বাঁদিকে ছিল একটা কাভার্ড, তারপর লাগেজ রাখার একটা, আর শু রাখার জন্য একটা র্যাক করা ছিল, টিভি ছিল, আর এই যে টুকিটাকি জল, কেটেল। রুমটা বেশ সুন্দর ছিল, আর সোফা ছিল, আর বেডটাও মোটামুটি ছিল ভালোই, চওড়া ছিল অনেকটাই, কেননা বেবি নিয়ে থাকতে গেলে একটু চওড়া বেডই প্রয়োজন পড়ে, সেটা নিয়ে একটু ভাবছিলাম। আর আমাদের হোটেলের রুমটা সমুদ্রের পুরো ধারে, একদম ধারেই ছিল। হোটেলটা তো সমুদ্রের ধারেই ছিল, আর রুমটা থেকে সমুদ্র একদম ভিউ দেখা যাচ্ছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।